আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো sakhroli রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। বা চিনি পিঠা বা তিলের পিঠাও বলতে পারেন। এখানে আমি চিনি নিয়েছি 1 বাটি, ময়দা 1 বাটি, চালের গুঁড়া 1 বাটি, আর এখানে একটা ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পানি, দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ চিনি, চিনিটা আমি গলিয়ে নেব ভালো করে। চিনিটা কোনো শিরা করা যাবে না, একদম শুধু চিনিটা গলিয়ে নেব। চিনিটা আমার গলে গেছে। এবারে চিনির শিরাটা আমি ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নেব 1 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু এলাইচির পাউডার, সাদা তিল দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলের গুঁড়ো দিয়ে দিতে পারেন। মিক্স করা হয়ে গেলে যে চিনির পানিটা গলিয়ে রেখেছিলাম ওই পানিটা এইভাবে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে পুরো ব্যাটারটা আমি রেডি করে নেব। আর আমার চ্যানেলে নতুন হলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব অল্প করে তেল। তেলটা বেশি দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। অল্প করে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আঁচটা লো করে দিয়ে এইভাবে 1 চামচ ব্যাটার দিয়ে লো আঁচে জাল করতে হবে। আর সাইড দিয়ে এইভাবে পিঠার ডিজাইনটা তৈরি হবে। এইভাবে হটিয়ে দিয়ে একটু আমি ওখানে তেল ছিটিয়ে দিতে হবে। এইভাবে পিঠাটা উল্টানো যাবে না, এইভাবে তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে। পিঠাটা খেতে অসম্ভব মজার, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটা পিঠা আমার রেডি হয়ে গেছে, আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি সেমভাবে। এইভাবে পিঠাটা তেল ঝরিয়ে নিতে হবে সাইডে। এই পিঠাটাও সেমভাবে এইভাবে তেল দিয়ে দিয়ে পিঠাটা রেডি করে নেব। খুবই সামান্য তেলে পিঠাটা ভাজা হয়ে যায়।
আর জোরে জাল দিলে পিঠাটা চুঁয়ে যেতে পারে, জোরে জাল দেওয়া যাবে না, আর পিঠা ভিতরে কাঁচা থেকেই যাবে। এই পিঠাটাও রেডি হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নেব। সবগুলো পিঠা আমি এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার দেখুন কতটা লোভনীয়, কতটা দারুণ ও টেস্টি হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।